কারণ আমাদের পাথরঘাটা উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে আমাদের পাথরঘাটায় বিভিন্ন জায়গায় টেকসই বেড়িবাঁধের দরকার আছে, যেমন জিনতলা, পদ্মা, কালমেঘা। মানে যখন তখন প্রাকৃতিক দুর্যোগ আসলে, মানে ঘূর্ণিঝড় আসলে আমাদের অনেক বিপর্যস্ত অবস্থায় পড়তে হয়, মানে আমাদের এক প্রকার যুদ্ধ করতে হয় বন্যার সাথে। যেমন পানি উপকূলীয় অঞ্চল মানে উপরে উঠে আসে, বাড়িঘর ভেসে যায়। এর জন্য আমাদের বস্তা ফেলে না, যদি আরো মজবুত ভাবে টেকসই ভাবে যদি মেরামত করা হয় তাহলে আমাদের সাধারণ মানুষের জন্য এটা অনেক উপকৃত হবে। আমরা চাই যেন আমাদের বেড়িবাঁধগুলো বস্তা না ফেলে বা সাধারণ কিছু না দিয়ে একদম টেকসই করে মানে মেরামত করা হয়। এর জন্য সাধারণ মানুষ উপকৃত হবে এবং আমাদের আগামী ভবিষ্যৎ অনেক ভালো হবে। বেড়িবাঁধের সংস্কার দরকার, যেমন জিনতলা, পদ্মা, কালমেঘা, সদর ইউনিয়ন, গহরপুর। এই বেড়িবাঁধগুলো খুবই বিপর্যস্ত অবস্থায় আছে, এগুলোর দ্রুত মেরামত দরকার। না হলে ঘূর্ণিঝড় আসলে যে কোনো সময় সাধারণ মানুষের মানে বাড়ি ঘরে পানি উঠে যাবে এবং তারা অনেক বিপদের সম্মুখীন হবে, এতে প্রাণহানি হতে পারে। আমরা জানি যে বেড়িবাঁধ নির্মাণ করার প্রস্তাব করা হয়েছে এবং এখানে বেড়িবাঁধ দেওয়া হলে এটা নামে মাত্র বেড়িবাঁধ, এবং এই বেড়িবাঁধ না থাকার কারণে আমরা জানি যে নদীর পানি লোকালয়ে ঢুকে যাচ্ছে এবং জীবন যাপনের ক্ষেত্রে মানুষকে বিপন্ন করে তুলছে। তো সেই ধারাবাহিকতায় আমরা যারা তরুণরা আছি তারা একটা আন্দোলন করছি, একটা মুভমেন্ট করছি বেড়িবাঁধ নির্মাণের জন্য। আমরা চাই আমাদের এই যৌক্তিক দাবিটা, যৌক্তিক আন্দোলনটা আমাদের সরকারি উচ্চ পর্যায়ে যাবে এবং তারা এটাকে মাথায় রেখে সামনের বাজেটে বেড়িবাঁধ নির্মাণের জন্য বাজেট অ্যালোকেট করবে বা বাজেট বরাদ্দ করবে, যাতে এখানে একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয় এবং এই টেকসই বেড়িবাঁধ নির্মাণের কারণে এখানকার জনজীবন যাতে উন্নত হয় এবং একটি স্বাভাবিক জীবনযাপন করতে পারে। তারই জানেন যে এই যে একটু সিগন্যালের কথা শোনা যায়, ইতিমধ্যে মানুষের মধ্যে কি একটা উৎকণ্ঠা, যে উদ্বেগ যে কি হবে কি হবে না। আসলে আমাদের এই দক্ষিণ অঞ্চলের মানুষ, এই অঞ্চলের মানুষ বন্যা কবলিত মানুষ। এক সিডরে যে স্বজনহারা মানুষের মধ্যে যে একটা চাপা আর্তনাদ আমরা দেখতে পাই, এবং এই যখনই একটু বন্যার কথা শোনা যায় মানুষের খাবার দাবার থাকে না, ঘুম থাকে না, সবাই আতঙ্কে থাকে কি হয়ে যায় না কি হয়। তাই আজ যে দেখলাম যে এই এনএসএস যে প্রোগ্রাম অত্যন্ত সুন্দর হয়েছে, আমরা তাদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই প্রোগ্রামটা সারা দেশের মানুষ দেখবে এবং দায়িত্বশীল পর্যায়ে যারা আছে, যারা চাইলেই কিছু করা সম্ভব, তাদের চোখ পর্যন্ত পৌঁছে যাবে এই প্রোগ্রামটা, এই দাবিটা। এবং আজকে যদি পাথরঘাটায় টেকসই বেড়িবাঁধটা হয় তাহলে আমাদের অঞ্চলের মানুষের জীবনের সংখ্যা কমে যাবে, মানে হবে না বললেই চলে। আজকে জিনতলায়, তারপরে এই যে পদ্মায় যে ভাঙন, ভয়াবহ ভাঙন, সেখানে একটু মানে স্বাভাবিক জোয়ারের চেয়ে যদি একটু বেশি মানে পানি হয় তাহলে দেখা যায় যে ওই অঞ্চলের মানুষের বসবাস করার আর উপযোগী থাকে না। আমাদের দাবি থাকবে আপনাদের মাধ্যমে আমাদের এই অবহেলিত দক্ষিণ অঞ্চলের অন্তত অনেক ভালো মানের একটা টেকসই বেড়িবাঁধ হোক। এই যে নিরাপদ পয়েন্টের এই দিকটা যেভাবে ব্লক দিয়ে সাজিয়েছে, অনেকটা নিরাপদ হয়ে গেছে এই পথটা। আমরা আশা করব পাথরঘাটা, টোটাল পাথরঘাটা যে বেড়িবাঁধটি, এটা যেন সরকার এই ব্লকের মাধ্যমে ব্লক দিয়ে যেন মানে আটকিয়ে দেয় এবং সুন্দর একটি বেড়িবাঁধ যেন আমরা পাই আপনাদের মাধ্যমে। তো সেক্ষেত্রে আমাদের পাথরঘাটায় সবচেয়ে বেশি ভালনারেবল এবং ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে জিনতলা এবং পদ্মা এলাকায়। তো আমরা একজাক তরুণ অ্যাক্টিভিস্ট বরগুনার সদস্যরা সকাল থেকে আমরা এই টেকসই বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে, যেন টেকসই বেড়িবাঁধ পাথরঘাটায় নির্মাণ করা হয়, সেই লক্ষ্যে আমরা সকাল থেকে ক্যাম্পেইন করতেছি। আমরা সকালে জিনতলা বেড়িবাঁধের কাছে এবং পদ্মা বেড়িবাঁধের কাছে আমরা এলাকাবাসীদেরকে নিয়ে ক্যাম্পেইন করেছি এবং আজকের যেহেতু জুম্মা ছিল শুক্রবারে, এবং আমাদের 10টা মসজিদে এই সিগনেচার ক্যাম্পেইন হয়েছে, যারা মুসল্লিরা ছিল তারা আমাদের সাথে এই বেড়িবাঁধ নির্মাণের জন্য সংহতি প্রকাশ করেছেন। এবং তারপরে আমরা বিকেলে আমরা আসছি নীলিমা পয়েন্ট নামক স্থানে, এখানের মানুষজন সহ এবং আমরা যারা ইয়তরা আছি, আমরা বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আসলে আমরা আমাদের দাবিটাকে তুলে ধরতেছি। আসলে আমরা চাই যে আমাদের এই দাবিটা উচ্চ পর্যায়ে যাক এবং যারা সিদ্ধান্ত প্রণেতা আছেন এবং যারা বাজেট নির্ধারণ করবেন, এই বছরের বাজেটে যেন আমাদের পাথরঘাটার এই যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে বাঁধগুলো আছে, এই বাঁধগুলোর জন্য মেরামতের জন্য যেন বাজেট নির্ধারণ করা হয়। আসলে আমাদের এটাই দাবি। এই মেরামতের থাকে কখন নদীতে বাড়তি জোয়ার এসে, সাইক্লোন এসে তাদেরকে ভাসিয়ে নিয়ে যায়, তারা ঠিকমতো রাতে থাকতে পারে না। তা আমাদের দাবি হলো
টেকসই ভেরিবাদের জন্য আমরা আমাদের পাথরঘাটায় উপকূলীয় অঞ্চলে যে সকল পরিবার আছে তারা দুর্যোগের সময় খুব ভয়াবহভাবে জীবনযাপন করছে টেকসই বাঁধ নির্মাণ না করার জন্য। তাই আমাদের দাবি হচ্ছে এমনভাবে টেকসই নির্মাণ করা যাতে এই উপকূলীয় অঞ্চলের পরিবারের মানুষরা দুর্যোগের সময় খুব ভয়ে না থাকে। এই জন্য আমাদের টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে এবং যে সকল বাঁধ আছে ঝুঁকিপূর্ণ ওইগুলো আমাদের সংস্কার করতে হবে। এজন্য আমি চাই বা আমরা চাই সবাই আমাদের পাশে থাকুন এবং বেড়িবাঁধ নির্মাণের জন্য আমাদের সহায়তা করুন। থিওরির সময় এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন কন্ট্রাক্টররা হাজার হাজার বা শত শত কোটি টাকা নিয়ে আসে এই বেড়িবাঁধ রোধের জন্য, কিন্তু তারা দেখা গেছে 4 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ দিয়ে কাজ করে বাকি টাকাটা গায়েব করে ফেলায়। যার কারণে এই বেড়িবাঁধ কিন্তু যেমন ছিল থিওরির সময় ভাঙাচুরা এখনও নাজুকভাবে তৈরি করা হয়েছে। এ কিন্তু শেষ পর্যন্ত টেকসই মজবুত 100 বা 200 বছরের গ্যারান্টি দিয়ে যে একটা এই বেড়িবাঁধ নির্মাণ করা হইবে সেটা কিন্তু আজ পর্যন্ত হয় নাই। আমরা কিন্তু ঝুঁকির মধ্যে থেকেই যাই। আমরা কিন্তু যেভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে এটা কিন্তু কোনো নির্মাণের মধ্যে পড়ে না। এটা হয়েছিল যে একটা দেখানো, আমাদের জনগণকে দেখানো যে হ্যাঁ বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু আদৌ কিন্তু সেভাবে না, সাদা মাঠা একটা তৈরি করে তারা চলে গেছে। 10 ভাগের 1 ভাগ টাকা খরচ করে বাকি টাকাটা